হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার একটি পুডিং রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম ও 1 কাপ দুধে কিভাবে সুস্বাদু নরম তুলতুলে সফট পুডিং বাসায় তৈরি করতে পারবেন। একেবারে কোনো রকমের ঝামেলা ছাড়াই পারফেক্ট পুডিং কিভাবে তৈরি করবেন সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার রেসিপিটি A to Z ফলো করলে আপনারা এরকম পারফেক্ট সুস্বাদু পুডিং বাসায় তৈরি করতে পারবেন। পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করব। এর জন্য প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ক্যারামেল তৈরি করলে ক্যারামেলের কালারটি কিন্তু হেভি সুন্দর আসে এবং ক্যারামেলটা দ্রুত পুড়ে যায় না। এই জন্য সামান্য একটু পানি অ্যাড করাটাই ভালো। নেড়ে চেড়ে খুব ভালো মতো ক্যারামেলটা তৈরি করে নিব। তবে প্রথমেই কিন্তু নাড়া যাবে না, যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এরকম করে নেড়ে চেড়ে ক্যারামেলটা খুব ভালো মতো তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করাটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্স ব্যাপার। খুব ভালো মতো ক্যারামেলটা তৈরি করার জন্য কিন্তু আমার যে টিপসগুলো বললাম এগুলো ফলো করবেন, তাহলে এরকম পারফেক্ট ক্যারামেল বাসায় তৈরি করতে পারবেন। আমি এরকম একটা কাচের মোল্ড ব্যবহার করব পুডিংটা সেট করার জন্য। এখানে আমি সিরামিকের মোল্ডটা নিয়ে নিয়েছি। এটা অবশ্যই হিটপ্রুফ হতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। মোল্ডের মধ্যে পুরো ক্যারামেলটুকু ঢেলে দিয়ে তারপরে নিচের অংশটা কভার করে নিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার আমি মিশ্রণটা তৈরি করব। পুডিংয়ের জন্য যেহেতু আমি একটা ডিম ব্যবহার করব, তাই মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। ডিমের সাদা অংশ এবং কুসুম খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার। এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এটা কিন্তু দারুণ একটা টিপস এই পুডিংটা তৈরি করার জন্য। এই কর্নফ্লাওয়ার যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার পুডিংয়ের মধ্যে ছিদ্র ছিদ্র হবে না, জালি জালি ভাবটা হবে না, পুডিংটা একবার স্মুথ ও পারফেক্ট হবে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ আছে। এখানে 2 কাপ পরিমাণ দুধ জ্বালিয়ে আমি 1 কাপ করে নিয়েছি এবং দুধটা ঠান্ডা করে নিয়েছি। দুধ কিন্তু গরম থাকা যাবে না, এটা আমি আবারও বলে দিচ্ছি। ঠান্ডা হালকা কুসুম গরম থাকলে সমস্যা নেই। এই দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে চাইলে কিন্তু দুধ জ্বালিয়ে ঘন না করে ওটা তৈরি করা যাবে, তবে ঘন করলে পুডিংয়ের টেস্টটা বেশি ভালো আসবে। নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তাতে করে ডিমের উটকো গন্ধটা দূর হয়ে যাবে, পুডিংয়ের মধ্যে সুন্দর একটা স্মেল আসবে। মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু সুস্বাদু পুডিং তৈরি করা সম্ভব এবং খেতে কিন্তু হেভি দারুণ। এটা কিন্তু বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। পুডিংটা এতটা সফট। ক্যারামেলটা কিন্তু বাটির সাথে খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবারে মিশ্রণটা চালনির সাহায্যে ছেঁকে ভালো মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ছেঁকে দিতে হবে, না হলে কিন্তু ডিমের ছাকা ছাকা যে অংশগুলো এগুলো কিন্তু এর মধ্যে আসলে পুডিংটা স্মুথ হবে না। মিশ্রণটা পুরোটুকু দিয়ে তারপর ঢাকনা দিয়ে কভার করে দিলাম। যদি ঢাকনাওয়ালা বক্স না হয় সেক্ষেত্রে অবশ্যই ফয়েল পেপার দিয়ে এটা বন্ধ করে দিতে হবে। পুডিংটা বেক করব। এরকম আমি প্যানের মধ্যে প্রথমে একটা টাওয়াল বসিয়ে নিলাম, নিয়ে তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এটা আজকে আমি পানির ভাপে সিদ্ধ করব পুডিংটা। টাওয়ালের উপরে আলতো করে বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এটা বেক করে নিব। যদি নিচে স্ট্যান্ড ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু টাওয়ালটা দেওয়ার দরকার পড়বে না, স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটা দিলেই হয়ে যাবে। আমি টাওয়ালের উপরে সরাসরি বসিয়ে দিলাম। এক্ষেত্রে পুডিংটা সেট হতে মাত্র 10-15 মিনিটের মতো লাগবে। টিস্যু পেপার দিয়ে ঢাকনার যে ছিদ্রটা যেটা বন্ধ করে দিয়ে তারপরে জাল করব 10-15 মিনিট। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এবার আমি পুডিংটা চেক করে দেখব হয়েছে কিনা। বক্সের ঢাকনাটা প্রথমেই খুলে নিচ্ছি। এটা যেহেতু অনেকটা গরম আছে, সাবধানে করতে হবে। একটা টুথপিক এর মধ্যে দিয়ে তারপর চেক করব এটা হয়েছে কিনা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টুথপিকটা একেবারে ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা পারফেক্টভাবে হয়ে গেছে। পুডিংটা বেক করতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে, তবে চুলার তাপমাত্রার উপর ডিপেন্ড করে সময় আর একটু কম বেশি লাগতে পারে। পুডিংটা যেহেতু অনেকটাই ছোট একটা ডিম দিয়ে তৈরি, তাই সময় খুবই কম লেগেছে। ঠান্ডা করে তারপরে ফ্রিজে আমি 10-15 মিনিট রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। তবে অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে পুডিংটা ঠান্ডা করে নিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। নাইফের সাহায্যে সাইডটা এরকম একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটা এরকম পাতলা প্লেট দিয়ে
উপর দিয়ে উল্টা করে দিয়ে তারপরে মোল্ড আউট করে নিচ্ছি। হালকা একটু ট্যাপ করে তারপরে উঠিয়ে নিলে মাশাআল্লাহ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর কি নাইস একটা কালার এসেছে। ক্যারামেল পারফেক্টভাবে তৈরি করার জন্য কিন্তু পুডিংটা এত সুন্দরভাবে মোল্ড আউট করা গেছে এবং সুন্দর মতো কালার এসেছে। এটা দেখতেই শুধু সুন্দর নয়, ক্যারামেলের কারণে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াচ্ছে, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব, তাহলে পুডিংয়ের ভেতরটা দেখে আরও বেশি শিওর হয়ে যাবেন এটা কতটা সফট ও নরম তুলতুলে। সব মিলিয়ে পুডিংটা তৈরি করতে কিন্তু মাত্র 20 মিনিটের মতো সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ মজা। বিশেষ করে আপনার বাচ্চা কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে যদি এই পুডিংটা একবার তৈরি করে খাওয়ান। তাহলে ভিউয়ার্স বাসায় ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।